মুসলমান ইমানদার, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, সারা কুল কায়নাত পাগল। বলেন তো সেই নবীর জন্য আমরা পাগল হইতে রাজি আছি না নাই? আর হুজুর বলেন আছি না নাই? যদি বলেন আমরা নবীর পাগল, আমরা নবীর আশিক হতে চাই, এখনো আমার আপনার নবী মদিনায় শুইয়া উম্মতের জন্য কান্নার আওয়াজ, আর বলো উম্মতের দলায় আমি নবীকে ভুলের পথে যাইস না আয়া। কারণ হাসরের ময়দানে কারো যখন পারমিশন থাকবে না, তখন একজনের পারমিশন থাকবেন, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। সবাই একটাই আওয়াজ, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ, সারা পৃথিবীর উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ। একজনে শুধু বলবেন ইয়া উম্মতি বলে আওয়াজ, তিনি শুধু আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। এর নবীর উম্মতের দল, আমার নবী সকলের জন্য রহমত। সেই নবীর শাফাআত আমরা পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। যদি বলেন শাফাআত পাইতে চাই, তাহলে নবীর কষ্ট দিয়া শাফাআত আর আশা করলে হবে না। কথা বলেন, নবীর কষ্ট দিয়ে শাফাআতের আশা করলে হবে? বিয়া ছাড়া সন্তানের আশা করা যেমন বেয়াদবি, আমার নবীর সুন্নতের উপরে আঘাত দিয়া নবীর শাফাআতের আশা করাটাও তেমন বেয়াদবি। আমার নবী প্রতিটা উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। এবার বলেন তো উম্মত তারা কারা? ওই উম্মতকে আল্লাহর নবী জান্নাতের সুপারিশ করে নিবেন।